হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি অপূর্ব স্বাদের নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে এই নিরামিষ পদ তৈরি করতে পারবেন। ভাত, রুটি, পোলাও দিয়ে খুবই ভালো লাগে। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে ২ ফালি এঁচোড়কে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সম্পূর্ণ 100% সিদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে একদম শুকনো করে নিতে হবে। আর এইভাবে মিক্সিতে বেটে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় খুব সামান্য করে জল দিয়ে পেস্ট করে নিতে পারেন। এবার এই বাটাতে দিয়ে দিলাম আদা বাটা ২ চামচ, ১ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চামচ লবণ, ১ চামচ জিরের গুঁড়ো, ১ চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। প্রথমে এই আধা কাপ বেসন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি বেশ অনেকটা পরিমাণ এঁচোড়ের ব্যবহার করেছি, সুতরাং টোটাল বেসন লাগবে ১ কাপ। তাই আরও বাকি আধা কাপ বেসন দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটিকে এইভাবে ১০ থেকে ১৫ মিনিটের জন্য সেট হতে রেখে দিতে হবে। বেসন এই মিশ্রণের মধ্যে থাকা ন্যূনতম জল সোক করে নেবে। আর এই মিশ্রণটি অনেকটা সেট হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। এদিকে নিয়েছি একটা বড় সাইজের আলু, খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার লম্বা করে ২ ভাগে কেটে নিলাম আর এইভাবে ডুমো করে পিস করে নিলাম। মোটামুটি ৮ থেকে ১০টা পিস করে নিলাম। এদিকে মিশ্রণটা অনেকটা টেনে গেছে আর সেট হয়ে গেছে। এবার এইভাবে হাতে আলতো করে চাপ দিয়ে এইরকম একটা শেপ দিয়ে নিতে হবে। অনেকটা মুইঠাগুলো যেমন আকারে বানাতে হয় সেই রকম। এইভাবে একই পদ্ধতিতে সবকটা এঁচোড়ের মুইঠা তৈরি করে নিতে হবে। এইভাবে একই পদ্ধতিতে সবকটা তৈরি করে নিতে হবে। টোটাল ১৬টা তৈরি হলো। কড়াইতে গরম করে নেব সর্ষের তেল। এই রান্নাটা মূলত সর্ষের তেল দিয়েই হয়। তেল গরম হলে লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে। জোর আছে না ভাজলেই ভালো, কারণ জোর আছে ভাজতে গেলে ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে আর বাইরেটা অনেক বেশি ভেজে কালারটাও নষ্ট হতে পারে। খুব আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিতে থাকবো। এখানে রান্নাটা আমি ১০টা মুইঠা দিয়ে করব আর বাকি ৬টা আমি স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে পরিবেশন করব। একই তেলে ভেজে নিলাম কেটে রাখা আলু। বেশ ভাজা ভাজা হয়ে গেলে আঁচটা বন্ধ করে দিলাম। একটি পাত্রে নিয়েছি ২ চামচ আদা বাটা। এতে দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো, ১ চামচ ধনের গুঁড়ো, ১ চামচ লবণ, ১ চামচ চিনি সামান্য জলে গুলে নিলাম। মশলার পেস্ট তৈরি। এবার এদিকে তেলের তাপমাত্রা কিছুটা কমে গেছে। এই পর্যায়ে ফ্লেম অন করে ফোড়নে ভেজে নিলাম ২টো ফাটানো এলাচ, দারচিনি, ২টো শুকনাস্ত লঙ্কা আর ১ চামচ আস্ত জিরে। ফোড়ন ভেজে নিয়েই এই তৈরি করা মশলার পেস্ট দিয়ে দিলাম। বেশ ১-২ মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পিউরি। ২টো টমেটোকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছিল। টমেটোর কাঁচা ভাবটা যাতে চলে যায় তার জন্য ৩-৪ মিনিট ভেজে নিতে হবে। এবার কম আঁচ করে ঢেকে আরও ২ মিনিট রান্না করে নেব। এবার এই ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুর পিসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ১ গ্লাস গরম জল। মোটামুটি ১ চামচ লবণ দিলাম অথবা স্বাদ মতো দিতে পারেন। এবার আলু সিদ্ধ হওয়া পর্যন্ত কম আঁচে ঢেকে রান্না করব।
একবার দেখে নেওয়া যাক। এই দেখুন, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভেজে রাখা এঁচোড়ের মুইঠাগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট জোর আঁচে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। এই সময় আপনারা রান্নাটা ঢেকেও করতে পারেন অথবা না ঢেকেও ফুটিয়ে নিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ গাওয়া ঘি। ঘিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না, তাই সবশেষে চিনি আর ঘি দিলে আরও অনবদ্য হয়ে উঠবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের মুইঠা। এঁচোড় দিয়ে তো আমরা অনেক রান্নাই করি, একবার এই রান্নাটাও খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।